আসসালামু আলাইকুম। এটা অস্বীকারের কিছু নাই যে, কোনো রাজনৈতিক সরকার কোনো আমলি জন্মের পর থেকে এখন পর্যন্ত কখনো কোনো রাজনৈতিক দল বা সরকারের তরফ থেকে আমরা ভুক্তভোগী হয়েছি। কারণ আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা ওভাবে। আমরা পারলে কিছু সমাজের জন্য করি, নয়তো আমরা কোনো দলীয় দাস, অন্ধভক্ত হতে চাই না, এইটা। কিন্তু অনেক মানুষ আছেন যারা গত ১৫ বছরে প্রচন্ড লেভেলে ভুগছেন। অনেক মানুষ। বাংলাদেশে আলেম সমাজ থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলগুলো যারা গত স্বৈরাচার সরকার ছিল তাদের বিরুদ্ধে যারা ছিলেন তারা অনেকে ভুগছেন। তো তারা একের পর এক ফেল মারতে এমন একটা অবস্থায় চলে গিয়েছিলেন সত্যিকার অর্থে যে একমাত্র আল্লাহর ইশারা ছাড়া বা সাহায্য ছাড়া মানে আল্লাহ যখন চাবেন দুনিয়ার কোনো উসিলায় হয়তো এই ইন্ডিয়ার আধিপত্যবাদটা সরে যেতে পারে। তো সেটা হয়েছে। কোনো রাজনৈতিক একক দলের কারণে বা সমন্বিত দলের কারণে হয় নাই। ২১ দল, ২২ দল, ২৪ দল আরো মানে কত জটিত না হইল আমরা দেখলাম আরকি। কিন্তু কোনো পরিবর্তন আসে নাই, মানুষ আসে নাই। দলীয় নেতাকর্মী, দলীয় সিন্ডিকেটের ভিতর থাকা বড় নেতা, ছোট নেতা অনেক মানুষ ভুগছেন। আবার বিরোধী দলে প্রচণ্ড লেভেলে থাকা সত্ত্বেও অনেক মানুষ আছেন, প্রচণ্ড বড় নেতা কিন্তু তার গায়ে আঁচও লাগে নাই। এমনও অনেক কিছু হয়েছে। কিন্তু এই জুলাইয়ের পরবর্তীতে আমি একটা জিনিস ভাবছিলাম যে এরা হয়তো এটা বুঝছে যে বাংলাদেশের মানুষের চোখে তাদের প্রায়োরিটি বা তাদেরকে পছন্দ করার মতো রাজনৈতিক নেতা নাই। কারণ রাজনীতি একটা শক্তি। পৃথিবীর ইতিহাস থেকে গল্প, উপন্যাস, ওয়েব সিরিজ থেকে যা আমরা দেখি যে রাজনৈতিক নেতারাই কিছু চেঞ্জ করে। হ্যাঁ? রাজনীতি একটা শক্তি এবং এই শক্তির ইতিহাসখ্যাত কিছু নেতা থাকে যাদের ডাকে সবাই আসে না, কিছু অংশ তো বাতিল সবসময় থাকে। কিন্তু অধিকাংশ মানুষ তাদের কারণে তাদের ডাকে চলে এসেছে এবং পরিবর্তন হয়েছে। হ্যাঁ? কিন্তু এই জুলাইতে বাংলাদেশে একমাত্র একটা জিনিস দেখলাম যে সাধারণ মানুষ কিছু সাধারণ স্টুডেন্টের কথাকে তারা গুরুত্ব দিচ্ছে এবং এই স্টুডেন্টকে যখন হারুনের হোটেলে নিয়ে যাওয়া হলো, কয়েকদিন রাখা হলো, লাঞ্চ, ডিনার অনেক কিছু করানো হলো, হ্যাঁ? সেখান থেকে তারা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিল।